মঙ্গল মানে ভ্যারিয়ার, মঙ্গল মানে যোদ্ধা, তার মানে যোদ্ধা মানে শিবপুত্র কার্তিক। সবার বাড়িতে একটা কার্তিক ঠাকুর ফেলার একটা রীতিনীতি আছে, যে কার্তিক ঠাকুর ফেললাম তার মানে সেই বাড়িতে কোনো একজন সন্তানের আগমন সেই বাড়িতে ঘটতে পারে, সেই অর্থে কিন্তু কার্তিক পুজো করা। মঙ্গল আমাদের এখানে সন্তানের কামনা ঘটায়, তার সাথে মাঙ্গলিক দোষের কোনো ঝামেলা নেই। কেন্দ্রপতি যখন যখন আপনার গোচরে ভালো নক্ষত্রের উপর দিয়ে যাবে আপনাকে কিছু গিফট দেবে, খারাপ নক্ষত্রের উপর দিয়ে গেলেও সে আপনাকে খারাপ দেবে না, বাট আপনাকে একটা নিউট্রাল ফল দিয়ে চলে যাবে। তার মানে একের অধিপতি গ্রহ, আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সে মারক হলেও আপনাকে কিছুটা নিউট্রাল দেবে। তার মানে আমরা আলোচনায় একটা টুইস্ট নিয়ে আসলাম। আবার আপনার যে দশমপতি সেও আপনার কেন্দ্রপতি, সে আস্তে আস্তে কী করবে, সে আপনাকে কিন্তু ভালো জায়গা দিতে দিতে নিয়ে যাবে। তার মানে আপনার মেষ লগ্ন সাপেক্ষে আপনি শনিকে ভীষণ ভয় পান, কিন্তু সেই শনি আপনার কর্মপতি, সেই শনি আপনার দশমপতি, আবার একাদশপতি, তার মানে সে আপনার কেন্দ্রপতি। তার মানে সে সর্বপ্রথম সে আপনার ভালো চাইবে, সে আপনার খারাপ চাইবে না। একাদশ তার মানে সে আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ। আপনি জীবনে কি কর্ম করবেন, তার দ্বারা কি রোজগার করবেন, কতটা সঞ্চয় করবেন, কতটা বৈভবের মধ্যে থাকবেন, কতটা আমোদ প্রমোদ গেইন করতে পারবেন, কত ট্যুর করতে পারবেন, কতটা দেশ ভ্রমণ করতে পারবেন, কত বিলাসিতা দেখাতে পারবেন, সবটাই ওই একাদশপতি দেখাচ্ছে। একাদশপতির সাথে চতুর্থ ভাবের একটা চতুর্থপতির একটা কানেকশন থাকে। তার মানে সেই শনিকে আমরা ভয় পাচ্ছি, বাট সেই শনি যখন আপনার সম্পদের উপর দিয়ে যাচ্ছে, আপনার কর্মে একটা বিরাট পরিবর্তন আপনি দেখতে পেলেন। আপনি ছিলেন ছোটোখাটো জায়গায়, কিন্তু যখনই সে আপনার সম্পদ তার উপর দিয়ে যাচ্ছে, আপনি কর্মকেন্দ্রিক জায়গায় একটা বিরাট পোস্ট পেয়ে গেলেন। কেননা আপনার এতদিন আপনার কর্মকেন্দ্রিক জায়গায় আপনি একটা সফলতা দেখাতে পারলেন, বা আপনি একটা কোনো কোম্পানিতে চাকরি করছেন, আপনার বস দেখেছে বা আপনার মালিক দেখছে, বা এই ছেলেটা তো বেশ ভালো কাজ করে, একে তো একটা ভালো কিছু করে দেওয়া দরকার, একে তো একটা ভালো দায়িত্ব দেওয়া দরকার। দায়িত্বটা কখন পেলেন, যখন শনি সম্পদে চলে আসলো। দায়িত্বটা কখন পেলেন, যখন শনি সাধকে চলে আসলো। দায়িত্বটা কখন পেলেন, যখন শনি আপনার মিত্রে চলে আসলো। দায়িত্বটা কখন পেলেন, যখন শনি আপনার অতিমিত্র তারার উপর দিয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে দেখতে হবে। আজকে যদি আমরা এগুলো না দেখি, তাহলে কিন্তু আমরা অত্যন্ত খারাপ একটা জায়গায় আমরা বিচরণ করব। আজকে আমরা বৃহস্পতি নিয়ে ভাবি, আমরা বৃহস্পতিকে নিয়ে অনেক আনন্দ করি, আমরা মঙ্গলকে দেখলে ভয় পাই। আমাদের মঙ্গল লগ্নে থাকলে আমরা ভয়ে আড়ষ্ট হয়ে যাই। আমার মঙ্গল চতুর্থে আছে, আমার মঙ্গল সপ্তমে আছে, অষ্টমে আছে বা দ্বাদশে আছে, এই 5টা ঘরে থাকলেই আমরা যেন বীতশ্রদ্ধ হয়ে যাই। ওরে বাবা, মঙ্গল মনে হয় খেয়ে ফেললো। আমার সবার আগে আপনাদের একটাই তো প্রশ্ন, দাদা আমি কি মাঙ্গলিক? দাদা আমার তো বিবাহ খারাপ হয়ে যাবে। আমার কাছে সেদিনকে একটি ভদ্রমহিলা এসছেন, আমার পুরনো ক্লায়েন্ট, তাদের বিবাহ সব হয়েছে, কিন্তু ছেলেটির বিয়ের পর 1 বছর 1.5 বছর পর তাদের একটি সন্তানও হয়। সন্তান হয়ে যাওয়ার পরেও 3-4 বছর পর মেয়েটির বাবার হঠাৎ করে খেয়াল হলো, ছেলেটির না মানে খেয়াল হয়েছে মানে কোনো একজন জ্যোতিষীকে দেখিয়েছেন ছেলেটির ছক, তার জামাইয়ের ছক, এবং সেই জ্যোতিষী বলেছেন, বাবা এই ছেলের তো মাঙ্গলিক, তার মানে আপনার মেয়ে তো মরে যাবে, আপনি শিগগিরই এর থেকে বের করে নিয়ে চলে আসুন। তার মানে ভাবুন এবার কি হলো, সেই ভদ্রলোক তার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে গেলেন। শুধু চলে গেলেন না, সমস্ত জিনিসপত্র দাবি করলেন। এটা তো একটা ভালো ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এখন। আবার মানে ছেলের বাড়ি থেকে নিয়ে আসলাম, ছেলের সমস্ত কিছু দাবি করে ফেললাম, মানে খুব বিনা খাটনিতে ভালো রোজগার একটা দারুণ একটা হয়েছে এটা একটা। তো যাই হোক, সেটা যার ব্যক্তিগত রুচি। কিন্তু বিষয়টা কী হলো, সে তার ছেলেটি সমস্ত কিছু দাবি দাওয়া করলো যে আমাকে এত টাকা পয়সা দিতে হবে, ডিভোর্সটা নিয়ে নিতে হবে, আমি আর মেয়েকে আর আমার নাতিকে আমি আর তোমার বাড়িতে পাঠাবো না। কেন না, তোমার মাঙ্গলিক দোষ আছে, আমার মেয়ের ক্ষতি হতে পারে, আমার নাতির ক্ষতি হতে পারে। ভাবুন, কিন্তু আপনারা তো ভাবুন তো, আজকে আপনারা তো মঙ্গলকে অনেক সময় বলেন কার্তিকের সাথে তুলনা করেন। মঙ্গল মানেই কার্তিক, মঙ্গল মানেই ভ্যারিয়ার, মঙ্গল মানেই যোদ্ধা, তার মানে যোদ্ধা মানে শিবপুত্র কার্তিক, তার মানে সবাই আমরা কার্তিকের মতো সন্তান চাই। ওই জন্য আমরা দেখবেন বাড়িতে কার্তিক পুজোর আগে আমরা সবার বাড়িতে একটা কার্তিক ঠাকুর ফেলার একটা রীতিনীতি আছে, যে কার্তিক ঠাকুর ফেললাম। কিন্তু কেন এই কার্তিক ঠাকুর ফেলা, কেন কার্তিক ঠাকুর ফেললে সেই কার্তিক পুজো হবে, তার মানে সেই বাড়িতে কোনো একটা কুমার আসতে পারে বা কুমারী আসতে পারে, ছেলে আসতে পারে বা মেয়ে আসতে পারে, বা একটা সন্তানের আগমন সেই বাড়িতে ঘটতে পারে, সেই অর্থে কিন্তু কার্তিক পুজো করা। তার মানে ভাবুন, মঙ্গল অ্যাকচুয়ালি পুত্রবৎ বা পুত্রীবৎ আমি যদি ভাবি, তার কারণ মঙ্গল আমাদের এখানে সন্তানের কামনা ঘটাচ্ছে, তার সাথে মাঙ্গলিক দোষের কোনো ঝামেলা নেই। কেমন মাঙ্গলিক দোষ বলে যদিও কিছু হয় না, এগুলো একটা অমূলক কিছু ব্যাপার, এগুলো একটা টার্ম, যে টার্মগুলোকে চিপকে দেওয়া হয়।
এগুলো চিপকে দিয়ে কিছু রোজগারপাতি করা হয়। সেটা যার যার যে কোনো জ্যোতিষীর ব্যক্তিগত রুচি, তারা যদি সেইভাবেই ব্যবসাটা চালিয়ে যেতে চান ভালো। ওই 80তে আবিষ্কার 85তে পরিষ্কার হয়ে যাবে, নিজেও বুঝতে পারবেন না আমি কয় মার্কেট থেকে পরিষ্কার হয়ে গেলাম। কেন হয়ে গেলাম? বেশি মাঙ্গলিক করে ফেলেছি তো। তার কারণ জ্যোতিষটা তিনি জানেন না। তিনি আমার এই ইকুয়েশনগুলো তাকে জিজ্ঞেস করুন, তিনি বলবে ও হ্যাঁ তো আছে, হ্যাঁ নবতারা চক্র বলে হয়তো কিছু আছে, রাহু হ্যাঁ থাকে, কোনো একটা ঘরে থাকে। কে রাহু জিজ্ঞেস করলে বলতে পারবে না, কে কেতু জিজ্ঞেস করলে বলতে পারবে না। এই যে আপনারা বৃহস্পতিকে নিয়ে এত আনন্দ করেন, আপনি ভাবুন তো বৃহস্পতির যে স্ত্রী তাকে নিয়ে চন্দ্রদেব পালিয়ে গিয়েছিলেন, এবং পালিয়ে গিয়ে শুধু পালিয়ে গিয়েছিলেন না, সমুদ্রের ভিতরে গিয়ে তিনি অবস্থান করছেন তাকে কেউ যাতে দেখতে না পায়, এবং তাকে কেউ খুঁজেও পাচ্ছিল না। তার মানে বৃহস্পতির স্ত্রী তারা চন্দ্রদেবের সাথে পরকীয়ায় যুক্ত হয়েছিলেন, এবং তিনি বৃহস্পতিকে ছেড়ে তিনি জলের মধ্যে ডুবে গিয়েছিলেন, এবং সেখানে তাদের আবার একটা সন্তানও হয় যার নাম বুধ। আমাদের যদি আমরা যখন জ্যোতিষশাস্ত্র আলোচনা করি বা জ্যোতিষশাস্ত্র যখন আমরা পড়াশোনা করি, আমরা তো বুধকে আমরা কি জানি? বুধ হচ্ছে অবৈধ সন্তান। কার জন্ম হয়েছিল? সেখান থেকে চন্দ্র আর বৃহস্পতির, চন্দ্র আর তারার একটা মিলনে তার একটা জন্ম হয়। তার কারণ চন্দ্র যখন তারাকে নিয়ে যান, কারণ পৌরাণিক বিভিন্ন ব্যাখ্যা আছে, তো সেখানে এটিও একটি ব্যাখ্যা, যেখানে চন্দ্রদেব তারাকে নিয়ে যখন তিনি চলে যান, তারা সেখানে প্রেগনেন্ট হয়ে যান, এবং তারপরে তাকে একটা সন্তান জন্ম দিতে হয়, তার নাম বুধ। এটা তো আমরা পেলাম। কিন্তু একটা জিনিস ভাবুন তো, মঙ্গল না হয় সে তো তার বিবাহ নিয়ে তার কিছু আমরা শুনিনি, বা তার বিবাহ নিয়েও তাকে আমরা কিছু ভাবি না, সে কুমার। আমরা মঙ্গলকে কুমার ভাবি। তো ন্যাচারালি মঙ্গল লগ্নে বসুক, চতুর্থে বসুক, সপ্তমে বসুক, অষ্টমে বসুক, দ্বাদশে বসুক, তার সাথে বিয়ের কি ঝামেলা আমি এটা বুঝি না, 1 নম্বর। আর আপনি যদি গুণেও দেখেন, বৈবাহিক জায়গার সাথে এর কোনো সম্পর্ক আসছেও না। বাট আমরা যখন শাস্ত্র পড়ছি, আমার গুরু যখন পড়াচ্ছেন, বৃহস্পতির এই উদাহরণটা বা এই গল্পটা আমাদেরকে শুনিয়েছিলেন। কেন জানেন? তার কারণ হচ্ছে উনি বলেছিলেন একটা কথা, যে লগ্নে বৃহস্পতি, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি, লগ্নের সপ্তমে বৃহস্পতি, লগ্নের একাদশে বৃহস্পতি। আপনারা আপনাদের চার্ট খুলে দেখতে পারেন, যাদের যাদের বিবাহ ডাইভোর্সের জায়গায় চলে গেছে, বিবাহ খারাপ হয়ে গেছে, যাদের যাদের বিবাহ টিকে আছে তাদের জন্য বলছি না, যাদের যাদের বিবাহ নষ্ট হয়ে গেছে বা বিবাহে অনেক কোন্দল রয়েছে, সাংসারিক অশান্তির মধ্যে যারা জুঝছেন, আপনারা দেখে নিন আপনাদের লগ্নে বৃহস্পতি রয়েছে, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, লগ্নের সপ্তমে বৃহস্পতি রয়েছে, বা লগ্নের একাদশে বৃহস্পতি রয়েছে। যদি নাও থাকে, স্থিতির থেকে দৃষ্টি বড়। এই লগ্নের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, এই সব লগ্নের সপ্তমের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, এই লগ্নের দ্বিতীয়ের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, লগ্নের একাদশে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলেও বিবাহ বিচ্ছেদ হতে পারে, বিবাহ বিচ্ছেদ সমান যন্ত্রণা ভোগ করতে পারেন, বা বিবাহ না হওয়ার মতো জায়গাও তৈরি হয়। তার কারণ বৃহস্পতির নিজের জীবনে বিবাহ নিয়ে অনেক প্রবলেম ছিল, মঙ্গলের জীবনে ছিল না, বাট বৃহস্পতির জীবনে ছিল। কিন্তু আপনারা মঙ্গলকে ভিলেন করে ওকে তো প্রায় কোণঠাসা করে দিয়েছেন। মঙ্গলের আর জায়গা নেই, ও ভাবছে 13 নম্বর ঘর থাকলে আমি 13 নম্বর ঘরে গিয়ে বসতাম। নেহাত 12টা ঘর দিয়েছে জ্যোতিষশাস্ত্রে, নইলে ও 13 নম্বর ঘরে গিয়ে বসতো। দূর বাবা, এই 12 নম্বর ঘরের মধ্যে আমার থেকে লাভ নেই, সবাই আমাকে নিয়ে যুদ্ধ করছে। কিন্তু আপনারা জানেনই না যে বৃহস্পতি যদি আপনার এই লগ্নের দ্বিতীয়, লগ্নের সপ্তমে, লগ্নের একাদশে কোনোভাবে যুক্ত হয়, সে স্থিতি হতে পারে, অর্থাৎ সেই ঘরে বসে থাকতে পারে, বা সেই ঘরে দৃষ্টি দিতে পারে। তাহলেও আপনার সন্তানের বিবাহ নষ্ট হতে পারে, আপনার বিবাহ নষ্ট হতে পারে, আপনাদের বিবাহ যন্ত্রণা হতে পারে, আপনাদের বিবাহ হবে না তাও দেখা যেতে পারে, এবং একাধিক বিবাহ বিচ্ছেদ হতে পারে বৃহস্পতি লগ্নে দ্বিতীয়, সপ্তমে, একাদশে থাকলে বা দৃষ্টি দিলে। এটাও আমি কিন্তু একটা ক্যালকুলেশন আপনাদেরকে দিয়ে গেলাম। শুধু তাই না, বিয়ে খারাপ করে কারা? বিয়ে চন্দ্রও খারাপ করে। তার কারণ চন্দ্রের স্বভাব ভালো না। চন্দ্র যদি সপ্তমে থাকে, চন্দ্র কাকে নিয়ে পালিয়ে গিয়েছিল? বৃহস্পতি দেবগুরুর স্ত্রীকে নিয়ে তার পালিয়ে যাওয়ার সাহস হয়েছিল, ভাবা যায়? তার মানে আপনার লগ্নের সপ্তমে যদি চন্দ্র থাকে, তার মানে আপনার বিবাহ নষ্ট হতে পারে। আপনার লগ্নের সপ্তমে যদি রবি থাকে, আপনার বিবাহ নষ্ট হতে পারে। আপনার লগ্নের দ্বিতীয় যদি চন্দ্র থাকে, আপনার বিবাহ নাও হইতে পারে। আপনার একাদশে যদি লগ্ন হইতে একাদশে যদি রবি অবস্থান করে, তাহলে, বা আপনার লগ্ন হইতে পঞ্চমে রবি এবং সেই রবি আপনার একাদশে দৃষ্টি দিল, তাহলে আপনার বিবাহ নাও টিকতে পারে, এবং বিবাহ আপনার ডিভোর্সের জায়গায় যেতে পারে, বিবাহ কোর্টে গিয়ে শেষ হতে পারে। আপনারা মিলিয়ে নিতে পারেন। শুধু মঙ্গলকে নিয়ে মাঙ্গলিক ভিলেন খেলবেন না। আর শুনুন, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা এই মঙ্গলকে নিয়ে একটা খেলায় মেতেছেন যে মাঙ্গলিক দোষ থাকলে মৃত্যু হয়, না, মাঙ্গলিক দোষ থাকলে মৃত্যু হয় না। আপনারা দেখে নিন, আপনার যার ছেলের সাথে যে মেয়েটির বিয়ে হয়েছে, আমাদের না কতগুলো কূট বিচার করতে হয়, আমাদের 36টা কূট বার করতে হয়। তার মধ্যে একটা তারাকূট থাকে,
এই তারাকুটের একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টের মধ্যে সে কতটা পেলো দেখে নিতে হবে। যদি 50%-এর ওপরে হয় বা 50% হয়, তাহলে সেই বিবাহের পর জাতক জাতিকার মধ্যে কোনো অঘটন, দুর্ঘটনা বা একে অপরকে বিয়ে করার পর কারো মৃত্যু ঘটিবে না, এরকম একটা জায়গা দেখা যায়। কিন্তু আপনারা বলবেন, সম্রাটদা আমি তো দেখলাম 3-এ 2 পেয়েছে তাও মারা গেছে। আরে বাবা, কারো হয়তো দশার শেষ, আমাকেও পৃথিবী ছাড়তে হবে, আপনাকেও পৃথিবী ছাড়তে হবে, আমরা 6.5টা দশার বেশি তো বাঁচতে পারবো না। কবি সুকান্ত খুব কম বয়সে চলে গেছেন। আজকে আমরা দেখেছি এরকম বহু মানুষ যারা খুব অল্প বয়সে চলে গেছেন। এখন এই যেমন সিদ্ধার্থ শুক্লা, তিনি জিম করতে গিয়ে, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, তিনি জিম করতে গিয়ে তিনি অল্প বয়সে তিনি প্রাণ হারালেন। তাহলে এটা কি মেয়েটার দোষ হবে? বা তিনি তো বিয়েও করেননি শুনেছি, যাই হোক সেরকমই একটা জানা কথা যে তিনি বিয়ে করেননি। তো সেখানে কি তাহলে তো তিনি বিয়ে করলেন, তাহলে তিনি কি করে চলে গেলেন? মৃত্যুটা ডিপেন্ড করবে আপনার লগ্নের অষ্টমের অষ্টম মানে লগ্নের 3। তার মানে কোথা থেকে আপনি আপনার আয়ু ক্যালকুলেট করবেন? আপনার লগ্ন হইতে আপনার অষ্টম বলবে আপনার আয়ু কতটা, আর আয়ুর কাল কতটা সেটা যদি বিচার করতে হয় অষ্টমের অষ্টমে যেতে হবে।